বড় সাইজের কাঠ গোলাপ বা গোলঞ্চ, কাঠচাপা এই ধরনের গাছগুলো আমার ছাদ বাগানে রাখতে একটু অসুবিধা হয়, কারণ হচ্ছে গাছগুলো আকার অনেক বড় হয়, ঝড়ের সময় পড়ে যায়, তাই অনেক সময় এদেরকে এরকমভাবে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়। এই জন্য বেশি বড় হয়ে গেলে গাছ, তার আগে আমি একটা ছোট সেই গাছের চারা তৈরি করে নিই। যেমন এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটার চারা এখানে দেখুন তৈরি করতে দিয়েছি। এইটা ওই গাছটার চারা। আর ওই যে পেছনে যে গাছটা রয়েছে একটু ছোট পাতা, ওইটার চারাও তৈরি করতে দিয়েছি, যেহেতু গাছগুলো বড় হয়ে গেছে। ঠিক সেইভাবেই এই যে গাছটা রয়েছে এরও একটা চারা আমি তৈরি করতে দিয়েছি, এবং এই চারাগুলো সব তৈরি হয়ে গেছে। এগুলো এইবার পাতা বেরোবে, এগুলো সব ঠিক আছে, মানে জীবন্তই আছে। তো এগুলোর এবার পাতা বেরোবে। তো ওই গাছটা আমি এই বছর বসাতাম, পাতা বেরোলে এই যে এই গাছটার চারা এটা বসাতাম। দেখুন এইভাবেই সেমভাবে এই গাছটা দেখুন একটা চারা গাছ তৈরি করেছি, এর একটা দেখুন ফুল এসে গেছে। ওই পাশেরটাও চারা তৈরি করেছি, এটার জানি না কবে ফুল আসবে, তবে আসে যাবে খুব শীঘ্রই। এরকমভাবে বিভিন্ন এই গোলঞ্চ বা কাঠচাপা, কাঠগোলাপের চারা তৈরি করে নিই। এই দেখুন বড় গাছ কেটে ফেলে, তো সেইভাবেই এই গাছটাকেও ভেবেছিলাম ফেলে দেবো, দিয়ে চারা তৈরি করে নিয়েছি। তো কালকে গাছটা যখন ফেলবো বলে ভেবেছি, তখন গাছটা ভালো করে দেখছি, লক্ষ্য করে, যে এই গাছটার প্রত্যেকটা ডালই প্রায় কুড়ি এসে গেছে ফুল হওয়ার মতন। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন দেখতে পাচ্ছেন এর কুড়ি এসেছে, এইটারও কুড়ি এসেছে দেখুন। আবার হচ্ছে যে এই ডালটা তো ভিতরে কুড়ি আছে, ভিতরে কুড়িটা রয়েছে, এই যে এইখানটা কুড়ি আছে। তো এই গাছটার মোট 4টে ডাল আমি রেখেছি, এর নিচে 2টো আর ওপরে কেটে, কারণ এত বড় গাছ রাখা যাবে না বলে 4টে ডাল কেটে রেখেছি। এই দেখুন এইটা কালকে এইগুলো কেটে বাদ দিয়েছি, কারণ গাছটা এতটাই বড় হয়ে যাচ্ছিলো যে এইখানে দেখুন আমাদের গোলাপ গাছগুলো রয়েছে, এই গায়ের উপর চলে আসছিলো, বা যাতায়াতেরই মাঝে সরু রাস্তাটাও থাকছিল না, ওই জন্য এটা ডালগুলোকে কেটে দিয়েছি। হয়তো ওগুলো রাখলে ওগুলোতেও ফুল হতো, কিন্তু যেহেতু ওগুলোর কুড়ি আসেনি, ওইগুলোর ডালের এরকম আগায় যে ডাল দুটো কেটেছি, এগুলোর আগায় কুড়ি এসেছে বলে এগুলো রেখে দিয়েছি। এগুলোতে এখনই ফুল হবে, কিছুদিন বাদেই ফুল হবে। তো এটাকে আলাদা করে সাইডে সরিয়ে রেখেছিলাম, জল টল কিছু দিইনি সারা শীতকাল, ও খুব সুন্দর কুড়ি এসে গেছে। তো সেই জন্য এখন যেহেতু এটাকে ফেলে দিতাম ফেলে দেবো বলে ঠিক করেছিলাম, দেখুন এর গোড়ায় প্রায় জল দেওয়ার আর জায়গায় নেই। আর এই গাছে খাবার কম লাগলেও খাবার তো কিছু দিতে হবে, সেটারও জায়গা নেই। ওই জন্যে আগে আপনাদেরকে ভিডিওই দেখিয়েছিলাম যে এই গোড়া থেকে মাটি তুলে বের করে নেবো, নিয়েছি এই গাছগুলোর ভিডিওতে দেখিয়েছিলাম, এগুলোরও সেম অবস্থা হয়েছিল। তো এবছর রাখবো বলে গোড়া থেকে সমস্ত শিকড়গুলো উপর থেকে কেটে বাদ দিয়ে নতুন মাটি দিয়েছি। তো এই গাছটারও সেরকম করব। এটাকে ফেলে দেবো বলে রেখেছিলাম, কিন্তু এতে এতই সুন্দর কুড়ি এসেছে যে একে আবার এই বছরের জন্যে রেখে দিলাম।